এবং যোগমায়ের রাধে 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 রাধে। রাধারানী কিন্তু গোলক থেকে এখানে আসতে চায়নি। বলেছে যদি তুমি আমায় ব্রজ না দাও, যমুনা না দাও, যা যা আছে গোলকে তা যদি ছোট্ট রূপে আমায় এখানে তুমি প্রতিষ্ঠা না করে দাও তো আমি যাবো না। তো ভগবান কৃষ্ণ রাধারানীর জন্য সব করেছেন, যেটাকে তোমরা ব্রজধাম বা বৃন্দাবন ধাম বলে জানো, ওটা তিনি করেছেন বলেই রাধারানী লীলা করতে এসেছিলেন। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ দিনটিতে, যদিও বা এই দিনটি তেমন সবিশেষ কোনো প্রচার নেই, কারণ অনেকের কাছে বিষয়টা সংগোপনে আছে। আমি আজকে শ্রীমদ্ ভগবত গীতার একটু ছোট্ট অংশ বলছি এই জায়গায়, অঞ্জনাদের বাড়িতে। আজকে শ্লোকে বলছে, পত্রং পুষ্পং ফলং তোয়া ইয়ো মে ভক্তা প্রযোচ্যতি তদহং ভক্তুপরিতমস্যামি মস্মামি প্রযতাত্মান। যিনি আমার প্রতি ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল দেন, আমি সেই ভক্তি প্রদত্ত উপহার গ্রহণ করে থাকি। আমরা যে ভগবানকে পূজা দেই, অনেকেই এটা মনে করতে পারেন পত্র বলতে তুলসী পত্র। তো সেই পত্রটা তিনি অত্যন্ত খুশি মনে সেটা গ্রহণ করেন, যদি ভগবান বলতে সেটা উপহার স্বরূপ, ভালোবাসার উপহার, ভক্তির উপহার, প্রেমের উপহার। ভগবানকে আমরা যেটা নিবেদন করি, যেটা আমরা দেই, ওই জায়গায় দেখো ভক্তিতে পত্র পুষ্প ফল তুমি নিবেদন করো। যিনি ভক্তির পরাকাষ্ঠী হচ্ছে একমাত্র তুলসী, ও তুমি দেবেই। কারণ ভগবান স্বয়ং বলেছেন, আমার পুজো দেবতা যক্ষ রক্ষ কিন্নরাদি কোন লোক জানে না, কেউ জানে না। এই জন্য বৈষ্ণবরা দেখবে ভগবান কৃষ্ণের পুজোর কথা বলে না, বলছেন সেবা। ভগবান কৃষ্ণের সেবা, পুজোর কথা বলছেন, কারণ স্বয়ং ভগবানই বলছেন ও সম্ভব কোনোদিন পক্ষে নয়। এখন দেখো, এই তুলসী এই কারণেই আমরা নিবেদন করি, কারণ কৃষ্ণ প্রিয়া তুলসী। কারো সেবার অধিকার আমাদের সেরূপ হয়নি যে ভগবান কৃষ্ণকে সেবা দেওয়ার যোগ্যতা আমাদের জীবনে আছে। যাকে দেখলে ভগবান প্রীত হন তাকে দিয়েই নিবেদন করি। এই জন্য দেখবে তোমরা যে কোনো পুজোতে তুলসী বিনে ভোগ নিবেদন করছো না, অন্ন নিবেদন করছো না, অর্থাৎ প্রসাদ নিবেদন করছো না। কেন নিবেদন করছো না? কারণ বিনে তুলসী ভগবান সেটা গ্রহণ করছেন না। এখন এইটুকু বলছে পুষ্প ফল, আমরা পুষ্প ভগবানকে নিবেদন করি এই মনে করে যে এই প্রকৃতি পুরোটাই তো ভগবানেরই। এখন প্রকৃতি থেকে ফুল নিয়ে নিবেদন করব, বস্তুত ফুলকে দিয়ে মনকে আমরা ভগবানের কাছে, এই মনটুকু, এই প্রাণটুকু যেন গোবিন্দের চরণে অর্পণ করে দিই, অর্ঘ্যরূপ করে আমরা দিয়ে দিই। সেই সব ভক্তি প্রদত্ত উপহার আমরা গ্রহণ করি। ভগবানকে নিবেদন করবার আগে শুধু আমাদের একটা বিষয় জানা খুব প্রয়োজন, সেটা ভক্তিযুক্ত হয়েছে কিনা। যদি ভক্তিযুক্ত না হয় ভগবান গ্রহণ করেন না, আর যদি ভক্তিযুক্ত হয় ভগবান গ্রহণ করেন। একটু আগে উনি আমাদের একটা কথা বলেছেন যে অর্জুন গঙ্গায় গেছে স্নান করতে, স্বয়ং কৃষ্ণকে দাঁড় করিয়ে রেখেছে ঘাটে, কারণ সে অনেক পাপ করেছে। তো চিন্তা করে দেখো, যার অঙ্গুষ্ঠবে গঙ্গার উৎপত্তি,
যার অঙ্গুষ্ঠ বেয়ে গঙ্গার উৎপত্তি, তাতে গেছে পাপ ধুতে, আর তাকেই দাঁড় করিয়ে রেখেছে, তুমি অপেক্ষা করো, আমি স্নান সেরে আসি। তো ভগবান লীলা করে বুঝিয়ে দিয়েছেন, ওর মতি ভ্রম হয়েছে, মতি শুদ্ধ করবার জন্য নাটক তৈরি করেছেন। শিবকে দিয়ে, নন্দীকে দিয়ে, ভিঙ্গিকে দিয়ে নাটক তৈরি করে অর্জুনের ভ্রম দূরী করেছেন। এই জন্য বলছেন কৃষ্ণ চরণ স্পর্শে, উনি গুরুদেবের কথা বলেছেন, গুরু চরণ স্পর্শে। কালকে আমরা দেখেছি একটা পাঠে যে চরণ স্পর্শ মাত্রই, গুরু চরণ স্পর্শ মাত্রই সর্বাঙ্গ শরীর পবিত্র হয়ে যায়। তো গুরু তো স্থূল শরীর, স্থূল রূপ। এই মৃত্যুলোকে মর্তলোকে আমার স্থূল শরীরের জন্য আমার গুরুই আমার জন্য ভগবান। যেদিন তুমি সূক্ষ্মলোক প্রাপ্ত হবে সেদিন সূক্ষ্ম দেহ ধারণ করবে। গুরুতে কি হবে? গোলক পাবে। গুরুতে কি হবে? গোবিন্দ হবে। গুরুতে কি হবে? গায়ত্রী হবে। গুরুতে কি হবে? গীতা হবে। গুরুতে কি হবে? গঙ্গা হবে। এই এক গকার যুক্ত হয়ে কতটা ব্যাখ্যা এসছে দেখো, এক গুরুতেই তোমার জীবনে, অর্থাৎ তোমার আত্মজ্ঞান লাভ হলে পরমার্থ সিদ্ধ হবে। এই জন্য বলছেন তার চরণ স্পর্শ করা মাত্র যদি সর্বাঙ্গ পবিত্র হয়, তবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীহরির চরণ স্পর্শ করা মাত্র তোমার জীবনে কি হবে? বলে আমরা ভগবান শ্রীহরিকে পাবো কোথায় যে চরণ স্পর্শ করবো? যমুনা, মিত্রবিদ্যা অনেকেই কোটি কোটি জন্ম কাটিয়ে দিয়েছে শুধু চরণ স্পর্শ করবার জন্য, চরণ পাদ প্রক্ষালন করবার জন্য। আমরা ভাগবত থেকে পাই। কিন্তু আমি তোমায় বলছি, আমরা যে মন্দিরে যে মূর্তিকে দর্শন করি, যে প্রতিমাকে দর্শন করি, ভগবান শ্রীহরি কিংবা রাধারানীর মূর্তি সহ যেখানে আমরা দর্শন করি, তুমি যদি ভাবো এটা মাটির মূর্তি তবে মাটির মূর্তি, যদি মানো এটা চিন্ময়ী মূর্তি তবে চিন্ময়ী, মৃন্ময়ী, ভালো মৃন্ময়ী, যদি মানো এটা আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ, তবে প্রাণ গোবিন্দ, যদি ভাবো এটার মধ্যে গোবিন্দ নেই তবে গোবিন্দ সত্যি সত্যি নেই। কারণ মনে রাখবে ভক্তি প্রস্ফুটিত হয় তোমার ভাব থেকে। আমরা কেন ভক্তিতে রূপান্তরিত হতে পারি না? আমাদের ভাব কেন আসে না? কারণ আমরা ঈর্ষান্বিত স্বভাব আছে। আমরা গুরুতে ভেদ করেছি, ভগবানও ভেদ করেছি, বিভাজন করেছি। একটা পরিবার আর একটা পরিবার সীমানা নির্ধারণ যেমন করে রেখেছি, ধর্মের ক্ষেত্র করেছি, সব জায়গায় করে রেখেছি আমরা। ভাগ হতে হতে ভাব আর হয় না। আমাদের জীবনে ভাগ হতে হতে ভাব হয় না। ও বলবে, তুমি বলবে উনি তো আমার গুরুদেব নন, তিনি বলবেন উনি আমার গুরুদেব নন, তিনি বলবেন ইনি আমার গুরুদেব নন, এটা তাদের, ওটা তো, ও সবটা বিচার করে দেব। সবার কিন্তু গুরুদেবের যে মন্ত্র দিয়েছে সবটা গোবিন্দ, সবটা গোবিন্দ। তো আমাদের জীবনে একটা দুর্ভাগ্য কি জানো? ধর্মরাজ্যে আমরা এতটাই অজ্ঞ, যে মূর্খ বলে তো রাগ করবে, যে আমরা আমার জায়গায় এতটা জিদ হয়ে রয়েছে, এতটা আরুর হয়ে রয়েছে ওই জায়গায়, এর থেকে আমরা বেরোতে পারি না। কারণ আমরা ধর্মরাজ্যে পরিপূর্ণ অজ্ঞ। ভাগবত বলেছে দেখবে যতক্ষণ ভেদ আছে ততক্ষণ ভগবান নেই। তোমার গুরুদেব, আমার গুরুদেব, তার গুরুদেব, ওর গুরুদেব, সর্বগুরুদেব কিন্তু একটাই দিয়েছে, ভগবানের মন্ত্র। যদি সব গুরুদেবরা ভগবান এক ঈশ্বরের কথা, এক গোবিন্দের কথা বলে, তো তোমরা মারামারি ঈর্ষান্বিত হও কেন? হিংসা থাকে কেন? এটার মূল কারণ তোমাদের ভেতরে ভেদজ্ঞান এবং অজ্ঞান ভর করেছে। এটাই হচ্ছে ধর্মান্ধতা, অজ্ঞতা। যেদিন এর থেকে একটু উপরে যাবে, উঠতে পারবে, সেদিন দেখবে কোথাও কোনো ভেদ নেই, কোথাও তফাৎ নেই। তোমার বাড়ির কৃষ্ণ, আমার বাড়ির কৃষ্ণ, যেদিন তুমি ভেদ শিখছো সেদিন সত্যি সত্যি ভেদ আছে, ভেদ গোবিন্দে নেই। কারণ দেখবে কোন এক জায়গার মধ্যে যারা মূর্তি বানায়, সব জায়গায় দেখবে যারা মূর্তি বানায়, এক কৃষ্ণ বানাচ্ছে, এক কালী বানাচ্ছে, এক দুর্গা বানাচ্ছে, এক কারিগর তৈরি করছে। তুমি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ভাবে দর্শন করছো।
তার বাড়ির গোবিন্দ, তার বাড়ির কৃষ্ণ, তার বাড়ির কালী, তার বাড়ির দুর্গা আলাদা আলাদা করছো। কিন্তু তুমি যদি কারিগরের দোকানে যেতে তাহলে দেখতে পেতে ও তো এক জায়গার ছিল। তো একই গোবিন্দ ভিন্ন ভিন্ন মহাপুরুষ বিভিন্ন ভিন্ন ভাবে যখন দিয়েছে, সবটা তো দেওয়া সম্ভব নয়। যতদূর পেরেছে উদ্ধার করেছে। তো তোমরা তৎনগত তোমরা কি হয়েছ? ভেদ হয়ে গেছো, ভাগ হয়ে গেছো। কারণ তোমাদের ভেতরে সে আলো প্রবেশ করতে পারেনি যে সবাকার গোবিন্দ কিন্তু এক, ভগবান কৃষ্ণ এক এবং অভিন্ন। আমরা ভেদ করতে করতে এমন এক জায়গায় এসে গেছি, মা তো একটা, বাবা একটা, কিন্তু ভাই বোনে ভাগ হতে হতে একে অপরের বিরুদ্ধে হিংসা, দেশ ঘৃণা এবং মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যায়। রাগ করবে না মা, আমি কথাটা বলছি বলে। কি সংসার জীবনে, কি ধর্মরাজ্যে একটুকু চরিত্র পাল্টায়নি। এই কারণে মা আমি একেবারে গ্যারেন্টি সহ বলতে পারি, তোমাদের জীবনে সে চেতনা বা সে অনুভব ঈশ্বরের প্রতি এবং মানবিক মূল্যবোধের প্রতি বিন্দুমাত্র ঢোকেনি বলে মানুষকে মানুষ ভাবতে শেখনি। রাগ করবে না, এটাই পরম সত্য। যেদিন মানুষকে মানুষ ভাবতে শিখবে, জানবে, বুঝবে, সেদিন ভেতরের লড়াইটা বন্ধ হয়ে যাবে। আমরা শান্তির জায়গায় খুঁজি, বস্তুত শান্তির জায়গা দূরে কোথাও নেই, শান্তির জায়গা তোমার মনের ভেতরে। যতদিন পর্যন্ত তোমার ভেতর শান্তি হবে না, সারা পৃথিবী ব্রহ্মাণ্ড ঘুরেও শান্তি খুঁজে তুমি পাবে না। কারণ তোমার ভেতরে স্বয়ং অশান্তি কাজ করছে, জগৎ জুড়ে শান্তি কোথায় পাবে? যেদিন নিজে শান্ত হয়ে যাবে সেদিন জগৎ শান্ত হবে। যেদিন সর্বত্র সমভাব হবে, ভেদজ্ঞান শূন্য হবে, সমস্ত জগতের মানুষ এক এবং অভিন্ন এক কৃষ্ণেরই সন্তান জানবে, এক ভগবানের সন্তান জানবে, সেদিন তোমার ভেতরে ওই ঈর্ষা, দেশ, ঘৃণাটা চলে যাবে এবং সেদিন তোমার জীবনে পরমাত্ম সিদ্ধ হবে এবং তুমি সেদিন মহাত্মা কিংবা ভগবান বলে এবং এক ঈশ্বরের সন্তান বলে জগৎকে জানবে, বুঝবে, উপলব্ধি করবে। হে অর্জুন, একটা কথা বলেছে, তুমি যাহা যাহা কার্য করো, ভোজন করো, হোম দান তপস্যা করো, সবই আমাতে সমর্পণ করো। এইরূপে শুভ অশুভ ফলযুক্ত বন্ধন হতে মুক্ত হইবে এবং সন্ন্যাস রূপ যোগযুক্ত চিত্তে আমাকেই লাভ করবে। ভগবানের বাক্য বিশ্বাস করো না, বরং তোমার ইয়ার কি করো। ভগবানের বাক্য তোমাদের ইয়ার কি হয়? তুমি কি ভগবান পেয়ে গেছো? তুমি কি অমুক পেয়ে গেছো? তুমি কি সাধু হয়ে গেছো? তুমি কি বৈষ্ণব হয়ে গেছো? ইয়ার কি করো মা? ধর্মীয় ইয়ার কি হয়? কেউ ভালো করে যদি একটা তিলক দিয়েছে, মালা দিয়েছে, তো তোমরা তেরে মেরে তার পেছন লেগে গেছো, ও কেন দিয়েছে? এখন কি তোমার সময় হয়েছে? তো কবে তোমার দৃষ্টিকোণে কবে তার সময় হবে বলতে পারো? যারা 24 বছর বয়সে মরে গেল, 10 বছর বয়সে মারা গেল, 30 বছর বয়সে মারা গেল, 50 পেরোলো না মারা গেল, কেউ 60 পেরোলো না মারা গেল, তার জন্য কি করবে? তার জন্য সময়টা তুমি নির্ধারণ করে যাও। যার 7 বছরের ছেলেটা মারা গেছে, 8 বছরের মেয়েটা মারা গেছে, তার ওই ছেলেটার জন্য, মেয়েটার জন্য সময়টা নির্ধারণ করে দাও। তোমাদের এই গোয়ার্তমির কারণে ওই মানুষগুলো মুক্তি পেল না। তোমাদের গোয়ার্তমির কারণে মানুষগুলো মুক্তি পেল না, কৃষ্ণ নাম নিতে পারলো না। কেমন বাবা, কেমন মা তোমরা হয়েছো, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো। আমি আজ, তোমরা হয়তো রাগ করবে, ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, কোনোদিন আমি 8টার বেশি মাইকে রাখি না। কিন্তু তোমরা যখন প্রতিমা নিরঞ্জন করো, বিসর্জন দাও, আমি তো এই ঘাটে আসে বুঝি, তখন তোমরা যেই পরিমাণে বাদ্যযন্ত্র করো, কবে যে হৃদযন্ত্র বিকল হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। যদি তোমরা সত্যি সত্যি মানবিক দৃষ্টিকোণ থাকতো, তো জগতের অন্য লোকেদের কথা তোমরা উপলব্ধি করতে পারো। আমার কথাটা তোমরা রাগ নেবে না, কিন্তু এই পরম সত্য বলছি। শুধু নিজেরটা বুঝেছ, প্রতিমা নিরঞ্জন করছো, 1000 লোকের গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তায়, তোমরা 4জন 5জন দাঁড় করিয়ে সমস্ত রাস্তাকে, অ্যাম্বুলেন্সকে, গাড়িকে, ফায়ার সার্ভিস সব আটকে দিয়েছো, দেখেছি আমি স্বয়ং। কারণ তোমাদের বিবেক খোলেনি। তোমরা ভাবেছো এটা আমার অধিকার, রাস্তা দখল করে যাওয়া এটা আমার অধিকার, কারণ আমি মাকে নিয়ে যাচ্ছি, কালীকে নিয়ে যাচ্ছি, বিপদনাশী নিয়ে যাচ্ছি, ও আমার অধিকার।
এটা তোমার অধিকার নয় মা, এটা ধর্মান্ধতা, এটা গোয়ার তুমি। মানুষকে কষ্ট দিয়ে ঈশ্বরকে লাভ করতে কোথাও আমি দেখিনি মা। আজ আমি বলছি, হয়তো আর কেউ বলবে, বলতে তো হবেই, কারণ তোমার বিবেকের চোখকে ফুটানোর জন্য খুব আবশ্যক এটা। এই কারণে মা, কবে তোমার সময় হবে, সময় অবশ্যই মনে রাখবে যেদিন তুমি জন্ম লাভ করেছ, 9 মাসে মাতৃগর্ভে আত্মজ্ঞান লাভ হয়। শাস্ত্রে বলেছে, আমি বলিনি। সময় মাতৃগর্ভ থেকে শুরু হয়েছে। বৈষ্ণব শাস্ত্রে খুলে দেখো তুমি, 7ম মাসে ভগবান দর্শন করবা, 8 মাসে করজোর হয়েছ। মাতৃগর্ভ এই অজ্ঞান অন্ধকার জায়গা থেকে, নরকময় জায়গা থেকে আমাকে মুক্ত করে দাও জন্মের জন্য। যেই মাত্র মাটিতে জন্ম লাভ করেছ, তখন থেকে তোমার অভিমান অহংকার এতটাই বেড়েছে যে তুমি ধরাকে সরা জ্ঞান করেছ এবং ভগবানকে ভুলেছ। এবং সে মায়া প্রকৃতি, রোজ তুমি বলো মায়া, মায়া তোমায় গ্রাস করেছে। সংসার মায়া, সংসার মায়া, সংসার মায়া কোথাও নেই মা। মরলে কেউ কাউকে মনে রাখে না 5 বছর 10 বছর, ছেলেমেয়েরা গয়াপিণ্ডটাও দেয় না। তো কিসের মায়া তুমি বলছো আমি জানি না। আমি শুধু এইটুকু বলবো, তোমায় কর্তব্য করো, তোমার পিতার কর্তব্য, মাতার কর্তব্য, এই সব করো। মায়া কোথাও আকৃষ্ট হয় না। মায়া শুধু তোমার মনকে জড়িয়ে রাখে। এই মনটাই হচ্ছে মায়ার মূল প্রকৃতির জ্বর। যেদিন তোমার এই মূল প্রকৃতি মন মায়া ছাড়বে, সেদিন তোমার জগৎ ছাড়বে। যাদের অধিক ক্ষমতা আছে, অর্থবিত্ত আছে, তাদের কাছে মনে হয় ভগবান কিনে ফেলেছে। কিন্তু কয়দিন পরে যখন এতটাই বিষাদগ্রস্ত হয়, জীবনটা দুর্বিষহ হয়, রোগ শোকে বিকারাদি ইত্যাদিতে, তখন তিনি আবার সেই ভগবানের কাছে শরণাগতি প্রাপ্ত হন। অনেক তো দেখলাম শাস্ত্রে, অনেক দেখলাম জগতে। বহু বাল্মীকিকে দেখাচ্ছ, জগাই মাতাকে দেখাচ্ছ, আরো উদাহরণ লাগবে। জগতে এমন হাজার হাজার জগাই মাতায় আছে, একটা সময়ে খুব বাহুবলি করেছে, কিন্তু অন্তিম দিনে শুধু চোখের জলে গঙ্গা করেছে, হে প্রভু মুক্ত করে দাও, হে প্রভু মুক্ত করে দাও। তো ভগবান বলেছে, যাহা কিছু গ্রহণ করো, বর্জন করো, তোমার রাগ করবে না। আজ যা তুমি সকাল থেকে গ্রহণ করেছ, তোমায় ভগবান তোমার 2 বেলা 3 বেলা আহারের ব্যবস্থা করেছে। 2 বেলা তো গ্রহণ করেই ফেলেছ। গোবিন্দকে নিবেদন করেছ? করনি। তোমার গুরুদেবকে দিয়েছ? দাওনি। গুরুদেবকেও নিবেদন করলে না, ভগবানকেও নিবেদন করলে না, তো কাকে নিবেদন করলে, গ্রহণ করলে? গীতার ভাষ্য অনুসারে তুমি চোর। এখন তুমি বলবে যে ভগবান তো আমায় দেখে না, ভগবান আমায় কৃপা করে না, ভগবানের দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই। তাহলে তুমি তোমার গুরু তুষ্টির জন্য, ভগবান তুষ্টির জন্য কি কর্ম করেছো যে তোমাকে ভগবান দেখবে? ভগবান বলেছে, এক মুহূর্ত তুমি আমায় বলবে না, কি স্মরণ করবে, মনন করবে, স্মরণ করবে, মনন করবে। তোমাকে একবারও ভগবান বলেনি কর্ম ছেড়ে দিয়ে আমায় ডাকো, বরং কর্মে আমায় খোঁজো, কর্তব্যে আমায় খোঁজো, মননে আমায় খোঁজো, স্মরণে আমায় খোঁজো, কারণ তুমি যে আমারই অংশ। ভগবান বেঁচে আছে কোথায়? তোমার মাঝে, আমার মাঝে ভগবান বেঁচে আছে। না হলে গোটা জগৎ খুঁজে তুমি ভগবানের অস্তিত্ব খুঁজে পাবে? ভগবানের অস্তিত্ব খুঁজে পাবে? ভগবানের মন্দির তুমি করেছো, আমরা করেছি, আমাদের ভেতর ভগবান আছে। আমরা ভাগবত খুঁজে পাই, গীতা খুঁজে পাই, শাস্ত্র পুরাণাদি খুঁজে পাই। তো ভগবান তো তোমার এবং আমার মাঝে ক্রিয়া করছে। এই ভগবানগুলো যেদিন তুমি জানবে, সেদিন তুমি মানবিক হবে, সেদিন তুমি যথার্থ মহাত্মা হবে, সেদিন তুমি সাধু হবে, সন্ত হবে, বৈষ্ণব হবে। ও আপনাতে হবে, তুমি হতে চাইলে হতে পারবে না। এবং জগতের কাছে সেদিন তুমি সন্ত, সজ্জন, সাধু, মহাত্মা রূপে পরিচিতি লাভ করবে। তোমাকে করতে হবে না, তোমার কর্ম, ভাবনা, চেতনা তোমাকে ওই স্তরে নিয়ে পৌঁছে দেবে। তাই তুমি যা করছো, গোবিন্দকে নিবেদন করো এবং সেটা দেখবে, বিভেদ করো, বিভেদ করো। এই বিভেদ যতদিন থাকবে, ততদিন গোবিন্দের প্রতিও তোমার বিভেদ থাকবে। এখন বলছেন, শুভ অশুভ ফলযুক্ত বন্ধন হতে মুক্ত হবে।
আমরা যখন একটু কষ্ট ভোগ করি তখন এইটুকু বলি, গোবিন্দ আমার প্রতি দয়া করে না, আমায় কেন কষ্ট দিয়েছে, আমি তো কোনো জানা মতো অপরাধ করিনি। তুমি কি করেছো কি করনি তুমি কি যথার্থ জানো? একটা বিষয় দেখো, মাতৃগর্ভ থেকে মাকে পা দিয়ে লাথি মারতে মারতে আমরা এই যাবত এসেছি, নাকি মা? মাতৃগর্ভ থেকে লাথি মারতে মারতে এই জন্ম পর্যন্ত এসেছি। ওই মাতৃগর্ভে লাথি মারতে মারতে এমন অভ্যেস হয়েছে যে জন্মের পরও সেটার অভ্যাস ছাড়েনি। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। তোমরা স্বয়ং বিচার করো যে পিতা এবং মাতা তোমার জীবনের জীবন্ত ভগবান ছিল, তাদের প্রতি তোমার আচরণ কেমন, তাদের প্রতি তোমার আচরণ ভক্তি কেমন, তোমার ভাব কেমন, সেটা তুমি একবার বিবেচনা করো। তারপর তোমার অনাদি অনন্ত ভগবানের কথা চিন্তা করবে। তাহলে এইটুকু মনে রাখবে, যেদিন সেই রূপ তুমি জানবে যে ভগবানকেও আমরা সেই রূপে শুধু মন্দ বলতে বলতে এমন জায়গায় পৌঁছেছি, আমরা সারা জীবন শুধু গুরুকেও বলি, ভগবানকেও বলি, পিতা মাতাকেও বলি, দেব দেবীকে তো বলি। কোন ব্যক্তি কোনদিন শনিদেবকে ভালো চোখে দেখেছ? বলো। মঙ্গলকে দেখেছো, রাহুকে দেখেছো, ভালো শ্রদ্ধার চোখে দেখেছো? ভয়ে দেখেছো, ওরে বাবা শনিদেব জানি কি করবে। প্রেমের চোখে দেখেছো? দেখোনি। কারণ সর্বত্র কালীকে যারা সাধু সন্ত সেটা আলাদা। তুমি যদি এই ঝোপঝাড়ের মাঝখানে, এই যে এখানে শীতলা মন্দির আছে, রাতের অন্ধকারে যাওয়ার সময় ভয় পায় না এমন লোক আছে? কি জানি কি হবে, কালী মন্দির থাকলে কি জানি কি হবে। তো শীতলা তো দুর্গার স্বরূপ, কালী তো দুর্গার রূপ, কালী তো যোগমায়ের স্বরূপ, মহামায়া। তো ওকে মাকে ভয় পাওয়ার কেন কারণ হবে বলতো? কারণ আমরা মাকে মা ভাবিনি, এই জন্য আমাদের ভয়। জগতে শনিদেবের একটাই ইচ্ছে, তুমি হরি সাধন করো, হরি ভজন করো, ওটা হলেই ওনার কাজ শেষ। এই জন্য বজরংবলীকে, মহাবলীকে শনি আক্রমণ করতে পারেনি, কারণ তার হৃদয়ে রাম নাম এতটাই ছিল যে আর কোনো জায়গায় ছিল না কারোর জন্য। কাহিনীতে জেনে নিও তোমরা। যেদিন মাকে মা জানবে, ভগবানকে ভগবান জানবে, দেবীকে দেবী জানবে, সেদিন আর তোমার ভয় থাকবে না। মানো না বলে ভয় আছে, শ্রদ্ধা নেই বলে তুমি তার বিতু হয়ে তার পুজো দিচ্ছ। এই পুজো ভগবান গ্রহণ করেন না। বিনা ভক্তি এবং প্রেম ছাড়া ঈশ্বর কদাপি কোনো বস্তু গ্রহণ করেন না, তোমার নিবেদিত কোনো বস্তু গ্রহণ করেন না। রাধে রাধে।